হ্যাঁ, মোবাইলটার অবস্থাও গেছে এইভাবে রোদে ফুল, মানে ব্রাইটনেস বাড়িয়ে বাড়িয়ে চালিয়ে চালিয়ে ব্যাটারি লাইফটাও গেছে। পার্কস্ট্রিট ঢুকেছি ভাই, এখানে বুকিং পাওয়া যাবে না। এই পেট্রোল পাম্প দিয়ে পেট্রোল ভরে এখানে 10-15 মিনিট প্রায় দাঁড়িয়ে আছি। দেখো উন্নয়নের রাস্তা, দেখো দেখেছো, বুকিং বাজছে গায়েব হয়ে যাচ্ছে। চলো একটু দেখো উন্নয়ন, দেখেছো, এটা দেখে মনে হয় তো চাঁদের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো সবাই ভালো আছে তো? আড্ডা লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনের ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে কাজে বেরিয়েছি, ঘড়িতে বাজে 9:30। চলো দেখা যাক কেমন কি কাজ থাকে। কদিন ধরে দেখছি বুকিংটা ঠিকঠাকই আছে, এবার ডিপেন্ড করছে কোথায় যাচ্ছি না যাচ্ছি তার উপর এগোতে থাকি কাজের দিকে। কিন্তু আজকে সকাল দিয়ে অন করার পর থেকে একটাও বুকিং বাজিনি আপাতত। জানি না যে কী হাল হবে। যাই হোক, চলো সোনারপুরের দিকে এগোতে থাকি, বুকিং এলে বেরিয়ে পড়বো। আলু চাষ হচ্ছে, আলু চাষ। এই বাবা, সেক্টর 5 দরকার নেই এই সময়। সেক্টর 5 যাওয়া মানে ফাঁসা। সেক্টর 5 সল্টলেকের দিকে এখন ঢোকা মানেই, মানে ওখানে গিয়ে ওয়েট করতে হবে, ভাড়া পাবে, একটু ওয়েট করতে হবে। যাই হোক, চলো এগোতে থাকি। আজকে সকাল 9:30 টু 3টে, 3:30 পর্যন্ত কাজ করব। কেন বিকাল দিকে কাজ করছি না, প্রচণ্ড ঠান্ডা, এখনই ঠান্ডা মারছে, কনকনে ঠান্ডা। ঠান্ডা বেড়েই চলেছে, কমছে না। ঠান্ডাটাকে বলেছিলাম ভালোবাসি, তো এমন ঠান্ডা দিয়েছে আর ভালো লাগছে না, মানে কাজ করা যাচ্ছে না এত ঠান্ডা আসতে। যাই হোক, 3:30 আজকে 9:30 টু 3:30 কাজ করব, দেখা যাক কত কি ইনকাম হয়। সবই তোমরা দেখতে পারবে ভিডিওর শেষে, তো ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। আজকের দিনে প্রথম বুকিং সোনারপুর টু মাঝেরহাট। ঘড়িতে বাজে এখন 9:50। বুকিংটা র্যাপিডোতে ঢুকেছে, একটু লং, পিক আপটা লং আছে, তো ধরে নেওয়া পরেই দেখেছি লং পিক আপ। যাই হোক, কাস্টমারকে ফোন করে কথা বলে নিয়েছি, কথা বলে ভাড়া অ্যাডজাস্ট হয়ে গেছে। চলো, 1.5 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 6 মিনিট। এখানে বাইক বুস্ট, ডাইরেক্ট কাস্টমারের নাম্বার আসে, তাই ফোন করে নিলাম। আর যদি না আসতো তাহলে আমি ডাইরেক্ট প্যাসেঞ্জারের কাছে গিয়েই। আর 1.56 হলে ফোনেই কথা বলাটা ভালো, কেন তুমি এতটা রাস্তা যাবে, তারপর যদি কাস্টমার ভাড়া ঠিকঠাক না দেয় তখন তোমাকে বেকার যাওয়াটা হয়ে যাবে। 1.45 কিলোমিটার বেকার যাওয়া হবে, তো আগে দিয়ে ফোন করে অ্যাডজাস্ট করে নেওয়াটাই ভালো। যাই হোক, চলো কাস্টমারের পিক আপ লোকেশানে। এই উন্নয়নের রাস্তা দেখেছো, উন্নয়নের রাস্তা, গাড়ি ভাইব্রেশন হচ্ছে ঘুরে। এই উন্নয়নের রাস্তা দিয়ে চাঁদের রাস্তা অনেক বেটার। আপনাদের এদিকেই উন্নয়নটা বেশি হয়েছে। হ্যাঁ বসুন। 15 কিলোমিটার দূরত্ব আছে, সময় লাগবে 53 মিনিট। উন্নয়ন পুরো ফুটে উঠেছে এখানে। এখানে না, এখানে রেখে দিই, সাইড করে দিই। এনে 170। হ্যাঁ, চিরঞ্জিত আড্ডি, ঠিক আছে। প্রথম বুকিং কমপ্লিট হলো। আর এর কিলোমিটারও দেখলে 15 কিলোমিটার রাস্তা ছিল, 151 টাকা আমাকে ফেয়ার দেখিয়েছে। আর 1.5 কিলোমিটার পিক আপ করতে যাবো বলে আমি কাস্টমারের সাথে কথাই হয়ে গেছিলো, পয়সাটা একটু বাড়িয়ে নিয়েছি। কি বলছে, এটা কোন দিক দিয়ে, আগে দিয়ে গিয়ে পেছন দিকে আছে, তো কাস্টমার দিয়ে 20 টাকা বাড়িয়েছিলাম, 170 টাকা পেমেন্ট নিলাম টোটাল। এটা তো র্যাপিডোতে পেমেন্ট দেখাচ্ছে, যা কি হবে জানি না, দেখি কাস্টমার আমাকে করবে না র্যাপিডোতে পেমেন্ট করবে। তো নেক্সট বুকিং নিউ আলিপুর টু এক্সপ্ল্যানেড, 550 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। এইটা ওয়ান ওয়ে আছে, এটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হতো এই রাস্তাটা, এটা ওয়ান ওয়ে, আমাকে এখান দিয়ে যেতে হবে। লং বুকিং ধরেও ভাবলাম শর্ট বুকিংই ধরে নিলাম, যা। ঠিক আছে, চলো এক্সপ্লেনেডে গিয়ে আমি পোর্টারটা অন করব, ওখান থেকে পোর্টারের বুকিং ভালো থাকে, যদি পেয়ে যাই একটা লং বুকিং সকাল সকাল। লং বুকিং না মারলে তোমাদের বারবারই বলি, সারাদিন খেটে যাবে, তোমার টার্গেটটা পূরণ করতে পারবে না। যে আজকের টার্গেট আছে 1000 টাকা, 1200 টাকা, তো টার্গেটটা পূরণ করতে পারবে না। জানি না কে কীরকম টার্গেট নিয়ে বেরো, কিন্তু আমি 1200 টাকার টার্গেট নিয়ে আজকে বেরিয়েছি, দেখা যাক কি হয়। কাস্টমারের লোকেশানে এলাম, কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে, তো এখান দিয়ে আর একটা বুকিং ঢুকেছে, এটা বন্ধ করতে যাব পোর্টারটা, তো আবার চালু হয়ে গেছে।
মানে বুকিং ঢুকে গেছে। তো র্যাপিডো বুকিংটা ধরেছি, আগে র্যাপিডো বুকিংটা কমপ্লিট করব, তারপরে পোর্টারটা আবার চালু করব। তালতলা যাবে মনে হয়, পার্ক স্ট্রিট, নিউ আলিপুর টু তালতলা। পিক আপ হচ্ছে 180 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। কোন দিকে দেখাচ্ছে একটু বুঝতেই পারছি না আমি। আচ্ছা বুকিং ভালোই আছে, ওয়ান ওয়ে নয় তো? নয়। ওই বুকিংটা ক্যান্সেল করলো কাস্টমার, 10 টাকা ক্যান্সেল ফি দিয়েছে। যাই হোক, এখান থেকে আরেকটা বুকিং পেয়েছি, নিউ আলিপুর টু তালতলা, 140 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটিপিটা কত? ওটিপিটা পার্ক স্ট্রিট। হুম, কোন দিকে? পেছন দিক দিয়ে যেতে হবে না? 7.5 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 21 মিনিট। 88। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয় নম্বর বুকিংও কমপ্লিট হলো। এবার পোর্টারটাকে অন করে দিই আর একটু তেল ভরে নিই গাড়িতে। চলো, পোর্টারও অন হয়ে গেছে, গাড়িতে তেল ভরবো আর বেরোবো। দেখি দাদা আইয়ে পেলে পার্ক স্ট্রিট ঢুকেছি ভাই, এখানে বুকিং পাওয়া যাবে না। এই পেট্রোল পাম্প দিয়ে পেট্রোল ভরে এখানে 10-15 মিনিট প্রায় দাঁড়িয়ে আছি, বুকিং বাজছে, গায়েব হয়ে যাচ্ছে। চলো একটু ধর্মতলার দিকে এগোই, ওদিকে যদি পোর্টারে বুকিংগুলো পাওয়া যায়। এখনও কি এই রাতে আলোগুলো জ্বলবে বোঝা মুশকিল। প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর একটা বুকিং পেলাম এই ধর্মতলার এখান থেকেই। ধর্মতলা মানে নিউ মার্কেট টু খিদিরপুর, 350 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। পার্ক স্ট্রিট ঢুকলে এরকম ঝুলতে হবেই, পার্ক স্ট্রিট সল্ট লেক আধ ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা এরকম বসে যেতে হয়। যাই হোক, ভাড়া পেয়েছি, চলো খিদিরপুরের দিকে। ওই দিক দিয়ে দেখি লং ভাড়া পাই নাকি। যাবেন তো? বলুন ওটিপিটা। ওটিপি 2387। বসুন। 5 किलोमीटर रास्ता है, समय लगे 13 मिनट। ना आपको नहीं दिखा रहा है, कैश कलेक्टेड दिखा रहा है, देख रहे कैश कलेक्टेड, अगर होता तो नहीं दिखाता। 55। ठीक है ठीक है ठीक है, वेलकम। चतुर्थ नम्बर बुकिंग रैपिडोते খিদিরপুর ডক টু গড়িয়াহাট, 600 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। হ্যাঁ, মোবাইলটার অবস্থাও গেছে এইভাবে রোদে, ফুল মানে ব্রাইটনেস বাড়িয়ে বাড়িয়ে চালিয়ে ব্যাটারি লাইফটাও গেছে, চার্জ থাকছে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আজকে পাওয়ার ব্যাঙ্কেও চার্জ দিতে ভুলে গেছি, রাতে চার্জ দিতে ভুলে গেছি, সব মিলিয়ে পুরো অবস্থা খারাপ। জানি না কতক্ষণ কাজ করতে পারবো, যা ব্যাটারির অবস্থা দেখছি 2টো পর্যন্ত হয়তো কাজ করতে পারবো, তারপর আর কাজ করতে পারবো না। চলো দেখি কতক্ষণ করা যায়, যতক্ষণ করা যাবে করব, তারপর বাড়ির দিকে চলে যাবো। কটা? 7745। ঠিক আছে ভাই, অনেক গরম লাগছে, জ্যাকেটটা খুলে দিলাম, গরম প্রচুর আছে আজ, মানে রোদের তাপটা ভালো আছে। হ্যাঁ বসুন। ড্রপ আছে 7.3 কিলোমিটার, সময় লাগবে 25 মিনিট। বাবা, এটা আটকাতেই ভুলে গেছি। নিন, ওই তো দাঁড়িয়ে আছে উনি, এই তো। হ্যাঁ এ বাবা, খুচরো নেই তো দিতে পারে। হুম হুম, না 79। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখো। হ্যাঁ বাজার আছে, আজকে বাজার আছে 10টা থেকে 1টা, খারাপ অবস্থা। নতুন সাবস্ক্রাইবের সাথে দেখা হলো ভাই, আমার স্ট্যান্ডটা না বেঁকাতে গিয়ে পুরো গেল। আজকের দিনে 5 নম্বর বুকিং পেয়ে গেছি, কিন্তু লোকেশানটা দেখবে বাজার কলকাতা লেখা আছে। এ দেখো 1.1 কিলোমিটার দেখাচ্ছে, আমি এখানে, কাস্টমার ওই পারে, অনেক কাস্টমার ওই পারে আছে। তো 1.1 কিলোমিটার আমাকে ঘুরতে হবে, আর এখানে লেখা আছে নো ইউটার্ন। তো আমাকে কী করতে হবে? হাঁটিয়ে ঘোরাতে হবে। চালিয়েও ঘোরাতে পারি, কিন্তু যদি কেস দিয়ে দেয়। এটা যাবে গড়িয়াহাট টু গড়িয়া যাবে, শ্রীনগর লেখা ছিল, জানি না কোথায় যাবে, দেখতে পাইনি, সব করে ধরেছি। চলো আগে কাস্টমারের লোকেশানে, বাজার কলকাতা। কাস্টমারকে একটা কল করি। হুম,
ওই গাড়িটা খারাপ হয়ে গেছে, এই জন্যই অন্য গাড়ি নিয়ে বেরিয়েছি। 1476। কোথায় যাবেন এটা? গড়িয়া? আচ্ছা আচ্ছা, গড়িয়া দিয়ে ভেতর, তাই তো? কিন্তু গড়িয়া স্টেশনই দেখাচ্ছে আপনার। আপনি মানিকপোতা স্কুলে লিখেছিলেন? না, আপনার এখানে এই পর্যন্তই দেখাচ্ছে, গড়িয়া স্টেশন পর্যন্তই দেখাচ্ছে। আলাদিন চিনেন তো? হ্যাঁ, আলাদিন চিনি। আলাদিন সামনে গলিতেই ঢুকে 2 থেকে 3 মিনিট লাগে। চলুন যাও। আপনি এই যে গড়িয়া মানিক ঘোষাল প্রাইমারি স্কুল লিখেছেন, হ্যাঁ লিখেছেন, কিন্তু এই লোকেশানে ওটা নেয়নি। যাই হোক, ঠিক আছে, চলুন। হ্যাঁ, বাইপাস দিয়ে চলে যাবো নাকি? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। 8.8 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 20 মিনিট না কত দেখলাম, 28 মিনিট, প্রায় 1:30টা বাজবে এটা পৌঁছাতে। আচ্ছা, আর একটা ওটা আছে, এই জন্য কোনো টাইমে হয়ে যায়। আপনার অ্যাপসটা খুলবেন, অ্যাপসটা খুলুন। না, কন্টিনিউ রাইড না, কোথায় গেল? এলো না আপনার কাছে একটা মেসেজ? আপনি আপনারটাই স্ক্যান দিয়ে দিন, হয়ে গেল। না, ওইটা ঠিক আছে, কিন্তু আপনার ড্রপ হবে এখানে তো। আমি তো মেসেজ পাঠালাম আপনাকে। মেসেজ থাকলে নর্মাল মেসেজ যাবে। না না, নর্মাল মেসেজ না, একবার খুলুন অ্যাপসটা। কন্টিনিউ রাইড, আপনি মেসেজ দিন কন্টিনিউ রাইড। আপনার এখানে শেষ না, দিন মেসেজটা দিন। দিন না, কিছু করবেন না, আমাকে দিন। এই তো, ইন রাইট, আই ওয়ান্ট টু ড্রপ হেয়ার। স্ক্যানার দিচ্ছি এবার। হ্যাঁ, স্ক্যানার দেবেন? হুম, কত দেখেছি তো 96, আপনি 20 টাকা বাড়িয়ে দিন। 20 টাকা থই না হবে, 110 টাকা করে দিন। ভেতরে এলাম অনেকটাই, বুঝলেন? আপনার এখান থেকে দেখিয়ে দিন না, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। 93 ওখান অব্দি হয়, 96 বা 100, ঠিক আছে। ওরা কোম্পানি দেখে না, বুঝেছেন তো, কোম্পানি একটুখানি দেখে এইটুকুনি বাড়িয়ে দেয়। এদের 1 কিলোমিটার উপরে ভেতরে ঢুকলাম। চলো, আস্তে আস্তে একটা বুকিং ঢুকে গেছিলো, তো ওনার ড্রপ লোকেশান ছিল মেন রোডের দিকে। উনি বললো একটু ভেতরে ঢুকিয়ে দাও, অনেক সময় ওখানে দেখায়, অনেক সময় দেখায় না, তার জন্য ভুল হয়েছে। যাই হোক, তো ওখানে পৌঁছে দিলাম, প্রায় 1 কিলোমিটার ভেতরে ঢুকেছি, তার জন্য 14 টাকা এক্সট্রা নিয়েছি। 96 টাকা ভাড়া ছিল, 110 টাকা ফেয়ার করেছে। ওখান পর্যন্ত বুকিং ছিল বলে ওখান দিয়ে একটা বুকিং ঢুকেছে আমার কাছে। তো যাবে বেনিয়াপুকুর, গড়িয়া টু বেনিয়াপুকুর, 1.1 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 5 মিনিট। চলো কাস্টমারটাকে পিক আপ করি। আপাতত মেসেজ করে দিয়েছি, আর মোবাইলেও চার্জ নেই, 40% চার্জ, পাওয়ার ব্যাঙ্কের চার্জ সব শেষ। তো ওইদিকে গিয়ে যদি পারি তো শিয়ালদা বাড়িতে পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে আমি একটু বুকিং মারতে শুরু করব। কাছাকাছি বুকিংগুলো মারবো ছোটো ছোটো, পাওয়ার ব্যাঙ্কটা একটু চার্জ হয়ে গেলে আবার চার্জ দিয়ে দেবো মোবাইলে। চলো দেখা যাক, আর ওখান দিয়ে যদি সোনারপুরের বুকিং পাই তাহলে চলে আসবো। দুটো অপশান আমার কাছে আছে, দেখা যাক কী হয়। বলুন, উঠবি না? 9977 লেডিস পার্ক আছে না, হুম ফরেস্ট হবে, লেডিস পার্ক, হুম। লেডিস পার্কে আর লেডিস পার্কে একটু এগিয়ে গিয়ে, হ্যাঁ ওই একটু এগিয়ে গিয়ে ওই লেখা আছে অবশ্যই লেডিস পার্ক। তো 13 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 31 মিনিট। এটা মনে হয় ওইটা মনে হয় ব্যাঙ্ক আছে, ওইটা মনে হয় ব্যাঙ্ক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এখানে একটু জিজ্ঞেস করুন, পেছনে আছে নাহলে ওইটা আছে। 130 টাকা হবে বাবা, 109 টাকা। চলো, একটা ছোট্ট ভাড়া ধরলাম, এক্সপ্লেনেড বাস স্টপ, ওখান থেকে ঢুকবো, আগে চার্জার মানে পাওয়ার ব্যাঙ্কটা দেবো, দিয়ে এরকমই 50 টাকা ভাড়াগুলো মারবো। আর এই কাস্টমারটা বাইক বুস ছিল, আমি দেখতে পাইনি, আগের কাস্টমারটাকে মানে নিয়ে যেতে যেতে বুকিংটা ঢুকেছে। তো উনি বলছিল ভেতরে ঢুকুন ভেতরে ঢুকুন, তো দেখতে পারিনি, আমি বুকিংটা ধরে নিয়েছিলাম, তো পুরো লস হয়ে গেল আমার। 110 টাকা, 13 কিলোমিটারে 110 টাকা এলাম। আগে যদি দেখতাম তাহলে ওখানেই বলে দিতাম, নাহলে যেতাম না। যাই হোক, চলো, দেখিনি, আমারই ভুল। এই কাস্টমারকে পিক আপ করে ছাড়ি। এইটা তোমার 2 কিলোমিটার ড্রপ আছে, 10 টাকা এক্সট্রা মেরেছে, তার জন্য আমি ধরলাম। এক্সপ্লেনেড যাবো, গিয়ে
আগে আমার পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দেবো, কেন ঘড়িতে বাজে 2:16। ততক্ষণে আমি 2-4টে অর্ডার মারবো, তারপর যদি দেখি এক্সপ্রেস দিয়ে লং বুকিং পাচ্ছি বাড়ির দিকে নিয়ে বেরিয়ে যাবো। দেখা যাক, চলো আগে পিক আপ করি। আপনি বুক করেছেন? আপনি ধর্মতলা বুক করেছেন? হ্যাঁ, এখানে গিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, ভুল গাড়ি আছে। কোন ই দেখাচ্ছে? বলুন নোটিফিটা 3537। 3537। বসুন, এই হেলমেট নেই। ধর্মতলা কি বাস স্ট্যান্ড? হ্যাঁ, বাস। এ ভাই, সিগন্যাল পড়ে গেল যে। 2.9 কিলোমিটার ড্রবাজে সময় লাগবে 11 মিনিট। আর এখন এলসিডি বন্ধ করে করে চালাতে হচ্ছে, কেন চার্জ অনেকটাই কম, 30% চার্জ। দাদা, আপনার কাছে পাওয়ার ব্যাঙ্ক আছে নাকি? পাওয়ার ব্যাংক? হ্যাঁ, আচ্ছা। আজকে একদমই নেই। হ্যাঁ, ওই 30%-এর মতো আছে। হ্যাঁ, যাবো বাড়ির দিকে এবার। আপনাকে নামিয়ে বাড়ির দিকে চলে যাবো। এগুলো শ্যামলি নাকি? না, এটা তো গ্রিন লাইন। এই দিন না। ঠিক আছে, এক্সারসাইজ পাইপো হবে আপনার হেলমেটটা কিন্তু। 46। হুম। হুম, ঠিক আছে। এখন 31% গিয়ে চার্জে দেবো। দাদা, দিন। কি অল্প? একটু দিচ্ছি, এনে নিজে। না। হ্যাঁ, 2 ঘন্টা চার্জ দিয়ে তারপর চালু করবো, ঠিক আছে। ও, চলো, মোবাইলে এখন আমার 30% চার্জ আছে, মানে ঝাপাঝাপ চার্জ নামছে। তার জন্য আগে একটু চার্জ দিয়ে নেবো, কেন এখন যদি বুকিং ধরি কোথায় যাব না যাব ফেসে যাব। এবার দাঁড়িয়েও লাভ নেই শিয়ালদা ভাড়ার জন্য, তো টুক করে চলে যাই, আগে পাওয়ার ব্যাঙ্কটা চার্জে বসাই, তারপর আমি ছোটো ছোটো ভাড়াগুলো মারবো। 30% চার্জ আছে, তারপর পাওয়ার ব্যাঙ্কটা চার্জ হয়ে গেলে আবার লং ভাড়া শুরু করব। এমনি ঘড়িতে বাজে কটা? 2:30। বাবা, আর 1 ঘন্টা বাকি ছিল। এখনো পর্যন্ত কত কাজ হয়েছে দেখি। 9:30 দিয়ে 2:30 পর্যন্ত কাজ করে টোটাল ইনকাম হয়েছে 650 টাকা। 60 কিলোমিটার গাড়ি চালিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে গাড়ি চালিও। দেখা হচ্ছে কাল নিউ ব্লগে।